إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র রমজান মাসে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ফজিলতের মাস, বরকতের মাস রমজান মাস, মাগফিরাতের মাস, দোজখের থেকে পরিত্রাণের মাস। মাসের আজ 9 তারিখ। এই মাসের প্রথম 10 দিন রহমতের, সেই 10 দিন প্রায় অতিবাহিত হয়ে গেল, আর মাত্র একটা দিন আছে। দেখতে দেখতে মাস মনে হচ্ছে যে শেষ হয়ে চলে যাচ্ছে। আসলে যেই জিনিসকে যত গুরুত্ব দেওয়া হয়, যেই জিনিসের প্রতি আগ্রহ থাকে, সেই জিনিস কেমন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রমজানের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দেওয়া উচিত, প্রতিটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়া উচিত। রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ তাআলা এই মাসের প্রথম 10 দিন বান্দাদের উপর রহমত নাজিল করেন। প্রচুর পরিমাণে রহমত বান্দাদের উপরে নাজিল করেন।
রহমত আল্লাহর দয়া। যেই ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে গেল, এই ব্যক্তি ধন্য হয়ে গেল, এই ব্যক্তির জীবন ধন্য। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার জানতে চাইল, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দা কে? তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি আগামীকাল সকালবেলায় যখন ঘর থেকে বের হবে, তখন যেই ব্যক্তির উপরে সর্বপ্রথম জানতে চাইছে তোমার নিকট সব থেকে নিকৃষ্ট বান্দা কে, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি আগামীকাল যখন ঘর থেকে বের হবে, তখন সর্বপ্রথম তোমার নজর যেই লোকটার উপরে পড়বে, ওই লোকটা হচ্ছে আমার নিকট সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি। এরপর মূসা আলাইহিস সালাম সকালবেলায় ঘর থেকে বের হয়েছেন, একটা লোকের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর উনি বুঝতে পেরেছেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সব থেকে নিকৃষ্টতম বান্দা। কিছু বলেন নাই, উনি চলে গিয়েছেন। আবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তোমার নিকট তোমার সব থেকে প্রিয় বান্দা কে? তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি আগামীকাল সকালবেলায় ঘর থেকে বের হবে, বের হওয়ার পরে যেই ব্যক্তির নিকট সর্বপ্রথম তোমার নজর পড়বে, ওই ব্যক্তি হচ্ছে আমার সব থেকে প্রিয়তম বান্দা। মূসা আলাইহিস সালাম সকালবেলায় ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ওই লোকটাই যেই লোকটাকে সে গতকাল দেখেছিল। অর্থাৎ গতকাল সর্বপ্রথম যেই লোকটার সাথে সাক্ষাৎ হয়েছিল, আজকেও সেই লোকটার সাথে আবার সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাম ব্যাপার বুঝতে পারলেন না যে আল্লাহ তাআলা বলল যে এই ব্যক্তি হচ্ছে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি, আবার আজকে আমি দেখতেছি যে এই ব্যক্তি হচ্ছে সব থেকে উৎকৃষ্টতম ব্যক্তি। ব্যাপার কি? এর ভিতরে কি রহস্য রয়েছে? আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি তো এর রহস্য বুঝতে পারলাম না। তুমি বললে গতকাল যেই ব্যক্তি তোমার সর্বপ্রথম যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, ওই ব্যক্তি হচ্ছে আমার নিকট সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি। আবার আজকেও সর্বোৎকৃষ্ট ব্যক্তি হিসাবে যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেই ব্যক্তিও একই ব্যক্তি। এর রহস্য কি? এর রহস্য তো আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, দেখো, আমার নিকট এই ব্যক্তি সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি ছিল, কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এই ব্যক্তি তার ছেলেকে নিয়ে চলতেছিল, পথ চলতেছিল, ছোট্ট বাচ্চা ছেলে। ওই বাচ্চা ছেলেকে ঘাড়ে করে নিয়ে সে পথ চলতেছে। চলতে চলতে ওই ছোট্ট বাচ্চা ছেলে তার আব্বার কাছে জিজ্ঞেস করলো, হে আব্বা, দুনিয়ার ভিতরে সব থেকে বড় জিনিস কি? তখন ওই ব্যক্তি তার ছেলেকে বলল, তুমি এই যে পাহাড় দেখতেছো না, তোমার সামনে যে পাহাড়, এই পাহাড় হচ্ছে সব থেকে বড়। তখন ওই ছেলে আবার জিজ্ঞেস করতেছে, ছেলে মানুষ তো একের পর এক জিজ্ঞেস করতে থাকে। তখন বলতেছে, এর থেকে বড় জিনিস দুনিয়াতে আর কি আছে? তখন তার পিতা বলতেছে, দেখো, এই যে সমুদ্র আছে, সমুদ্রের ভিতরে যে পানি আছে, এই একটা সমুদ্রের ভিতরে কত পরিমাণ পানি রয়েছে, সুতরাং পাহাড়ের থেকে বড় জিনিস হচ্ছে সমুদ্র। তখন ছেলে আবার জিজ্ঞেস করতেছে, আব্বা, এই সমুদ্রের থেকে বড় জিনিস আর কি আছে? তখন বলতেছে, দেখো, এই সমুদ্রকে যেই দুনিয়া ধারণ করে রাখছে, যেই দুনিয়ার পরে রয়েছে এই সমুদ্র, সেই দুনিয়াই হচ্ছে সব থেকে বড়, এর থেকে আরও বড়। তখন ওই ছেলে আবার জিজ্ঞেস করতেছে, আব্বা, দুনিয়ার থেকে বড় জিনিস আর কি আছে?
তখন পিতা বলতেছে যে দেখো ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, এই সূর্য হচ্ছে দুনিয়ার থেকে আরো অনেক বড়। তখন ওই ছেলে আবার জিজ্ঞেস করতেছে যে আব্বা, এই সূর্যের থেকে বড় জিনিস আর কি আছে? তখন বলতেছে যে দেখো এই সূর্যকে যেই আসমান ধারণ করে রয়েছে, সেই আসমান হচ্ছে সূর্যের থেকে অনেক বড়। তখন ওই ছেলে আবার জিজ্ঞেস করতেছে আব্বা, এই আসমানের থেকে বড় জিনিস আর কি আছে? তখন ওই পিতা বলতেছে যে বাবা, এই আসমানের থেকে বড়, এই সূর্যের থেকে বড়, এই দুনিয়ার থেকে বড়, সমুদ্রের থেকে বড়, পাহাড়ের থেকে বড়, সমস্ত কিছুর থেকে বড় জিনিস হচ্ছে তোমার পিতার অপরাধ, তোমার পিতার গুনাহ, তোমার পিতার পাপ। এ কথা বলার সাথে সাথে ওই ছেলে আবার জিজ্ঞেস করতেছে আব্বা, এর থেকে বড় জিনিস কি আর দুনিয়ায় আর কিছু আছে? তখন ওই ব্যক্তি বলতেছে, ওই পিতা বলতেছে, হে আমার সন্তান, এর থেকে বড়, সমস্ত কিছুর থেকে বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা, যখন এই ব্যক্তি আমার রহমতের কথা স্বীকার করলো যে আমার রহমত হচ্ছে সব থেকে বড়, আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছি। তাহলে রহমত, আল্লাহ তাআলার রহমত যার পরে হয়ে যায় তার জীবন ধন্য, তার জীবন ধন্য। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার রহমতের আশা করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। রমজান মাস কি জন্য আল্লাহ তাআলা দান করেছেন? রমজান মাস দান করেছেন কি জন্য? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া অর্জন করবে। তোমরা তাকওয়া অর্জন করবে, এই জন্য আমি তোমাদেরকে রমজান মাস দিয়েছি। তাকওয়া কি জিনিস? তাকওয়ার বহুত ব্যাখ্যা রয়েছে। সংক্ষেপে এক কথায় বলতে গেলে তাকওয়া হচ্ছে ওই জিনিস যে সদা সর্বদা আমার মনের ভিতরে এই কথা জাগ্রত থাকা যে আমি যেই অবস্থায় থাকি না কেন, যেইখানে থাকি না কেন, যা করি না কেন, যেই কাজ করি না কেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এইটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আল্লাহ আমার সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ সমস্ত কিছুকে দেখতেছেন। এইটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস দান করেছেন। আর একটা বান্দার ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম গুণ হচ্ছে তাকওয়ার গুণ। যেই বান্দার ভিতরে তাকওয়া এসে গেল সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। যেই বান্দার ভিতরে তাকওয়া এসে গেল সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। তাকওয়া এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা সদা সর্বদা আমাকে দেখতেছেন, এই যে ধারণাটা, এই জিনিসটা আমার ভিতরে জাগ্রত থাকতে হবে। ঘুমান্ত থাকলে হবে না, সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। সমস্ত মুমিনের অন্তরে এ কথা আছে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এটা প্রত্যেকটা মুমিনের অন্তরে আছে, কিন্তু এই জিনিসটাকে ঘুমান্ত রাখলে হবে না, এই জিনিসটাকে জাগ্রত রাখতে হবে। জাগ্রত আর ঘুমান্ত কি জিনিস? প্রত্যেকটা মুমিনের অন্তরে এই জিনিস আছে যে আল্লাহ আমাকে দেখতেছেন। কিন্তু জাগ্রত কি জিনিস? আপনাদের সামনে বহুদিন ধরে আলোচনা করা হয়েছে সূরা ইউসুফ সম্পর্কে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা একেবারে নির্জন কুঠিরে, নির্জন ঘরের ভিতরে নিয়ে চলে গেল। গতকাল এইখান থেকে তেলাওয়াত করা হয়েছে তারাবির ভিতরে। এই ইউসুফ আলাইহিস সালামকে যখন নির্জন কুঠিরের ভিতরে নিয়ে যেয়ে সমস্ত দরজার তালাকে বন্ধ করে দিল। একটা একটা করে দরজার তালা বন্ধ করতেছে। 7টা গেট অতিক্রম করে সেই আসল গেট, ওই গেটে ভিতরে যখন নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে জুলাইখা এ ছিল অত্যন্ত মূর্তি ভক্ত। সে মূর্তিকে পূজা করত একনিষ্ঠভাবে। এই মূর্তি
ওই ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে সে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। যখন কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে, ঢেকে দেওয়ার সময়, ঢেকে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, তুমি কেন ওকে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছ? তখন জুলাইখা বলল, দেখো, আমি এখন তোমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হব, সুতরাং তো ওর সামনে আমি তোমার সামনে কি করে অন্যায় কাজে লিপ্ত হব? তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে ও কি দেখতে পারে? ওর কি চোখ আছে? ও কি দেখতে পারে? তুমি ওর সামনে অন্যায় কাজে লিপ্ত হবা, তাতে সমস্যা কি? তখন জুলাইখা বলতেছে, দেখো, ও আসলে দেখতে পারে না, কিন্তু ওর চোখ দুটাকে এমন কায়দায় বানানো হয়েছে কেমন যেন ও দেখতেছে, কেমন যেন ও কি করতেছে, দেখতেছে, অর্থাৎ কেমন যেন ও দেখার ভান করে রয়েছে। এই জন্য আমার লজ্জা লাগে, এই জন্য আমি ওকে ঢেকে রাখতেছি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে একটা মূর্তি, যার দেখার ক্ষমতা নাই, যার চলার ক্ষমতা নাই, যার কোনো কিছু করার ক্ষমতা নাই, যে দেখতে পারে না, এর দেখার ভয়ে তুমি তাকে কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো, কিন্তু আমার রব, আমার রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, সে তো সদা সর্বদা দেখতেছে, আমি তো সদা সর্বদা তার দৃষ্টির সামনে রয়েছি, তিনি তো সদা সর্বদা আমাকে দেখতেছেন। সুতরাং তার দেখা অবস্থায়, তার চোখের সামনে আমি কিভাবে তোমার সামনে অন্যায় কাজে লিপ্ত হই? এই বলেই হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই দরজার দিকে দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দরজার তালা খুলে গিয়েছে। এইটাই হচ্ছে তাকওয়া, এইটাই হচ্ছে তাকওয়া, যে আল্লাহ তাআলা সদা সর্বদা আমাকে দেখতেছেন। সদা যে কাজ আমি করি না কেন, এই কাজটা সদা সর্বদা আল্লাহর সামনেই আমি করতেছি। আমি ভালো কাজ করি, যখন ভালো কাজ করতেছি, ভালো কাজ করিও কিসের জন্য? আল্লাহর রাজির জন্য। আল্লাহ আমাকে দেখতেছেন। অন্যায় কাজ যখন সামনে আসতেছে, তখন আমি ওই অন্যায় কাজটা করা থেকে বিরত থাকবো। কেন? আল্লাহ তো আমাকে দেখতেছেন। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই মনের ভিতরে এই আশাকে, এই ভয়কে, এই ধারণাকে জাগ্রত করাটার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার ট্রেনিংয়ের জন্য আল্লাহ তাআলা দান করেছেন আমাদের রমজান। এই কথা সদা সর্বদা মনের ভিতরে থাকা, এটা ট্রেনিং ছাড়া সম্ভব হয় না, এটা কঠোর পরিশ্রম ছাড়া এই গুণ আসা সম্ভব হয় না। দেখেন, একজন লোক তার পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, অন্যান্য লোকেরাও মুরিদ হয়েছে, বহুত লোক মুরিদ হয়েছে। তো এখন পীর সাহেব মুরিদদেরকে পরীক্ষা করার জন্য যে কার ভিতরে তাকওয়ার গুণ কতটুকু প্রবেশ করেছে, এইটাকে পরীক্ষা করার জন্য এই পীর সাহেব তার মুরিদদেরকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন যে আগামীকাল তোমরা আমার কাছে একটা করে পাখি জবাই করে নিয়ে আসবে, আমার জন্য একটা পাখি হাদিয়া নিয়ে আসবে। সেই হাদিয়াটা তোমরা জবাই করে নিয়ে আসবে, পাখিটাকে জবাই করে নিয়ে আসবে। কিন্তু পাখিটাকে জবাই করে নিয়ে আসবে এমন জায়গা থেকে যেই জায়গায় কেউ দেখে না, এত গোপনীয় জায়গার থেকে তোমরা এই পাখিটাকে জবাই করে নিয়ে আসবে। মুরিদদের ভিতরের সকল মুরিদগণ ওই পাখিটাকে বিভিন্ন জায়গার থেকে জবাই করে নিয়ে আসছে। কেউ ঘরের ভিতরে দরজা জালনা বন্ধ করে দিয়ে সেইখান থেকে জবাই করছে, কেউ বাগানের ভিতরের থেকে জবাই করছে, কেউ আরও নির্জন জায়গার থেকে জবাই করেছে। এইভাবে জবাই করে নিয়ে আসছে। একজন মুরিদ সে ওই পাখিটাকে জবাই না করেই পীর সাহেব হুজুরের কাছে নিয়ে এনে দিয়েছে। বলতেছে, কি ব্যাপার, তুমি আমার হুকুম কেন মানলে না? আমি যে তোমাকে বলেছি যে আমার জন্য পাখি নিয়ে আসবে, জবাই করে নিয়ে আসবে। তখন ওই মুরিদ বলতেছে, হুজুর, আপনি জবাই করার কথা যে বলেছেন, জবাইয়ের সঙ্গে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন। এই শর্তটা আমি পাই নাই, কোনো জায়গা থেকে পূরণ করতে পারি নাই। সেই শর্তটা কি? আপনি বলেছেন
যে এমন জায়গার থেকে পাখিটাকে জবাই করবে যেই জায়গায় কেউ যেন না দেখে। হুজুর, আমি যখন এই পাখিটাকে নিয়েছি, পাখিটাকে নিয়ে জবাই করার জন্য যাচ্ছি, জবাই করার জন্য যাওয়ার পরে যেই জায়গায় যাই আমার মনে পড়ে যে এইখানে কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। এইখানে কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। এইখানে কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। সুতরাং এই পাখিকে আমি জবাই করার মতন কোনো স্থান আমি আর খুঁজে পাই নাই। তখন এই মুরিদকেই পীর সাহেব হুজুর তার খেলাফতি দান করলেন। হ্যাঁ, তুমি সফল হয়েছো, তুমি সফল হয়েছো, এই কাজেই তুমি সফল হয়েছো। সুতরাং এইটাই হচ্ছে তাকওয়া। যেখানে থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, যেভাবে থাকি না কেন, সেইভাবেই আল্লাহকে ভয় করতে হবে। এইটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করেছেন, রোজা দান করেছেন। রমজান শুধুমাত্র আল্লাহ তাআলা আপনার আমার না খাওয়াটা চান না। রমজান শুধুমাত্র না খাওয়াটা চান না, আল্লাহ তাআলা না খেয়ে থাকাটা চান না। আল্লাহ চান যে বান্দা তুমি আমার হুকুম পালন করো কি না করো। একজন বান্দা তার খাবার প্রতি আগ্রহ থাকে, সে আগ্রহ করে খাবার খায়, ইচ্ছা করে খাবার খায়, বড় মজার সঙ্গে খাবার খায়। আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে আমি তাকে খেতে নিষেধ করতেছি, এই খেতে নিষেধ করাটা এটা সে পালন করে কিনা। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত তোমরা খেতে থাকো। সুতরাং সাহরি যে খেতে হয়, সাহরি খাওয়াটা দেরি করে খাওয়াটা সুন্নাত। কি জন্য দেরি করে খাওয়াটা সুন্নাত? যে আল্লাহ তাআলা সাহরি অর্থাৎ এই সেহরিটা খেতে বলছেন সুবহে সাদেকের আগ পর্যন্ত। সুতরাং সুবহে সাদেক হওয়ার আগ মুহূর্তে খাওয়াটা এইটা হচ্ছে উত্তম। এখন সুবহে সাদেক যখনই হয়ে গেল তখন আল্লাহর হুকুম চলে আসছে, না তুমি আর খানা খেতে পারবা না, এখন খাবার বন্ধ করে দাও। তাহলে আল্লাহর হুকুম, সুবহে সাদেক হয়ে গেছে, তুমি আর এখন খেতে পারবা না, তোমার খাবারকে বন্ধ করো। খাবার, এই বান্দা খাবারকে বন্ধ করে দিল। সুতরাং এ আল্লাহর হুকুমের ভিতরে চলে আসলো। এই বান্দা খাচ্ছে না, এই বান্দা খাচ্ছে না, তার এমন অবস্থা চলতেছে, সে যদি গোপনে খেতে চায় খেতে পারে, ঘরের দরজা বন্ধ করে খেতে পারে। পিপাসায় কাতর হয়ে গিয়েছে, সে পানি পান করতে পারে। এমনকি নদীর ভিতরে, পুকুরের ভিতরে ডুবায়ে গোসল করতেছে, ওই সময় কেউ তাকে দেখতেছে না। এই সময় প্রচণ্ড পিপাসা নিয়ে সে এক ঢোক পানি খেয়ে নিতে পারে, কিন্তু এই বান্দা পানি খাচ্ছে না। কেন? সে রোজা রয়েছে। সে রোজা রয়েছে কেন? আল্লাহর হুকুম পালন করতেছে, সে আল্লাহর হুকুমের উপরে রয়েছে, আল্লাহর হুকুম সে পালন করতেছে। এই জন্য সে খাচ্ছে না, পানি পান করতেছে না। এইভাবে থাকতে 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 কোন সময়ে যখন ঠিক সূর্য ডুবে যাচ্ছে, তখন আল্লাহর তাআলার হুকুম রয়েছে যে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তুমি এইভাবে না খেয়ে থাকবা। অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত তুমি না খেয়ে থাকবা, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তুমি খানা খেয়ে নিবা। সুতরাং যখনই সূর্য ডুবে যাচ্ছে ওই সময় আল্লাহর বান্দা তখন কি করতেছে? ওই খাবার সে খাচ্ছে। যখন আল্লাহর হুকুম হয়েছে তুমি এখন খাও, আর ওই আল্লাহর বান্দা ওই সময়ই খাচ্ছে, আর ওই সময় আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আমার বান্দা, আমার জন্য তুমি খেয়েছো, আবার আমার জন্য তুমি খাওয়াকে বন্ধ করেছো, আবার আমার জন্য তুমি খাওয়াকে শুরু করলে, সুতরাং তোমার জীবনের গুনাহ খাতাকে আমি ক্ষমা করে দিলাম। এই জন্য ইফতারের সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইফতারের সময় তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য রোজাটা মূলত হচ্ছে
তাকওয়া অর্জন করার জন্য যে এই রোজার ভিতরে বান্দার মনের ভিতরে এই কথা জাগ্রত হবে যে আমি সদা সর্বদা আল্লাহর সামনে রয়েছি, আমি সদা সর্বদা আল্লাহর সামনে রয়েছি। আল্লাহ তাআলা না খাওয়াকে চান না, আল্লাহ তাআলা না খাওয়াকে চান না। আল্লাহ তাআলা সদা সর্বদা চান যে বান্দা আমার হুকুম পালন করে কিনা, বান্দা আমার হুকুম পালন করে কিনা, বান্দা আমার কথা অনুযায়ী চলে কিনা, এইটা আল্লাহ তাআলা সদা সর্বদা চান। তাই এই বান্দা যেই ধরনের লোক হোক না কেন, এই বান্দা যেই রকম পর্যায়ের লোক হোক না কেন, সে উচ্চ পর্যায়ের ব্যক্তি হোক, নিম্ন পর্যায়ের ব্যক্তি হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, অনেক সৌন্দর্যশীল হোক, যে ধরনের লোক হোক, বাঙালি হোক, আরবি হোক, ওই হিন্দুস্তানি হোক, চায়না হোক, জাপানি হোক, যেই ধরনের লোক হোক না কেন, আল্লাহ তাআলার কাছে লোকের কোনো বাদ বিচার নেই। সে দেখে যেই বান্দা আল্লাহর হুকুম পালন করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। এমনকি আল্লাহ তাআলা এমন সন্তুষ্ট হন যে আল্লাহ তাআলার বিধান পর্যন্ত আল্লাহ তাআলা পাল্টায় দেন। বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার বিধান পর্যন্ত কি করেন? পাল্টায় দেন। দেখেন, বান্দার বানানো সংবিধান, একজন ব্যক্তির লেখা সংবিধান, যেই সংবিধানকে, যে কোনো দেশের সংবিধান, এই সংবিধানকে একজন ব্যক্তি লিখেছে, এই ব্যক্তির লেখা সংবিধানকে পাল্টানোর জন্য কত কি করা লাগে, বিভিন্ন ধরনের প্রসেস করা লাগে সংবিধানকে পরিবর্তন করার জন্য। যখন তখন চাইলে সংবিধান পরিবর্তন করা যায় না। কিন্তু মহান রব্বুল আলামিন কত বড় দয়ালু যে একেবারে যেই ব্যক্তির কোনো নাম গন্ধ নাই, এই রকম ব্যক্তি যখন একটা কাজ করতেছে, এই কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার চিরাচরিত বিধানকে পর্যন্ত পাল্টায় দেন। বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, কায়েস বিন সিরমাতা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন দরিদ্র সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন। এই গরিব সাহাবী এই সময়ে সর্বপ্রথম যখন রোজা ফরজ হয়েছে, তখন রোজা রাখতে হতো। যখন কোনো মানুষ ঘুমিয়ে যেত, ঘুমানোর আগ পর্যন্ত সে খেতে পারতো, ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আর খেতে পারতো না। তাহলে ওই পরের দিন ইফতার পর্যন্ত তার রোজা পালন করতে হতো। সুতরাং যা খাবার দরকার ঘুমানোর আগেই খেয়ে নিতে হতো। এইটা ছিল রোজার বিধান। সর্বপ্রথম যখন রোজা ফরজ হয়েছে তখন বিধান এই রকম ছিল যে ঘুমানোর আগেই খেয়ে নিতে হবে, ঘুমানোর পরে আর খাওয়া যাবে না, এই রকম বিধান সর্বপ্রথম ছিল। তা এই যে সাহাবী, বুখারী শরীফের ভিতরে হাদিসটা আসছে যে এই যে সাহাবী, এই সাহাবীর নাম ছিল হযরতে কায়েস বিন সিরমাতা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী দিনমজুর লোক ছিল, মাঠে কাজ করতে হতো। আর আরবের ভিতরে কাজ করা তো ধরেন আমাদের এই মাঠে কাজ করা নয়, তাদের চাষাবাদ, তাদের কাজ কাম হচ্ছে খেজুর নিয়ে। ওই খেজুর গাছে উঠতে হতো, আবার খেজুর গাছ থেকে নামতে হতো প্রচণ্ড রৌদ্রের ভিতরে। আর খেজুর পাকে হচ্ছে কড়া রৌদ্রের সময়, কড়া রৌদ্র যেই সময় একেবারে ঠিক সেই সময় প্রচণ্ড রোদ যখন, এই সময় হচ্ছে খেজুর পাকার মৌসুম। এই সময়ে খেজুর গাছে উঠতে হতো, আবার খেজুর গাছ থেকে নামতে হতো। এই হাড় ভাঙ্গা খাটুনি খেটে, এই কঠোর পরিশ্রম করে রোজা অবস্থায় এই সাহাবী কঠোর পরিশ্রম করে বাড়িতে আসছেন। বাড়িতে এসে স্ত্রীর কাছে খাবার চেয়েছে। খাবার চাওয়ার পরে কঠোর পরিশ্রম করছে। কঠোর পরিশ্রম করার পরে স্ত্রী খাবার দিতে দিতে একটু দেরি হয়ে গিয়েছে। দেরি হওয়ার পরে স্ত্রী এসে দেখে যে স্বামী ঘুমিয়ে গিয়েছে। তখন ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো ওই ব্যক্তি আর খেতে পারবে না। এই না খাওয়া অবস্থায় পরের দিন ওর রোজা শুরু হয়ে গেছে।
পরের দিন যখন এইভাবে রোজা শুরু হয়ে গিয়েছে, রোজা শুরু হয়ে যাওয়ার পরে এই অবস্থা আছে, এরপরে যে এই সাহাবী আর একদিনের ঘটনা, যে এই সাহাবী বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে এই সাহাবী এসে তার স্ত্রীর কাছে বলতেছে, হাল ইনদাকাল ইফতার, তোমার কাছে কি রোজা খোলার মতন কোনো খাবার আছে, অর্থাৎ আমি এখন ইফতার করব এরকম কোনো খাবার আছে? তখন ওই সাহাবী বলতেছে, ওই সাহাবীর স্ত্রী বলতেছে যে না, আমার কাছে তো কোনো খাবার নাই। লাইসা ইনদি তাআম, আমার কাছে কোনো খাবার নাই। ইসবির, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি আনতালিক ওয়া আতলুবু লাকা তাআম, আমি যাচ্ছি, দেখি পাশের বাড়ি থেকে তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। এই বলে স্ত্রী ঘর থেকে বের হয়ে গিয়েছেন। স্ত্রী মনে করছে যে হয়তো স্বামী কোনো কিছু নিয়ে আসবে, তাই দিয়ে স্বামীর ইফতারের ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব, কিন্তু স্বামী তো খালি হাতে ফিরে আসছে, কোনো কিছু নিয়ে আসে নাই। তা যখন আসছে, আসার পরে স্ত্রীকে বলতেছে যে তোমার কাছে কি কোনো খাবার আছে? স্ত্রী বলতেছে না, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি খাবারের সন্ধান করতেছি, কারোর কাছে কোনো কিছু পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চলে গিয়েছে, ওর ব্যক্তির স্ত্রী চলে গিয়েছে। চলে যেয়ে বাড়ির থেকে বের হয়ে যখন প্রতিবেশীর বাড়ির থেকে একটু খাবার নিয়ে আসছে, তখন এসে দেখে তার স্বামী আবার ঘুমিয়ে গিয়েছে। যখন ঘুমিয়ে গিয়েছে তখন স্ত্রী বলতেছে, কত বড়ই না সমস্যা হয়ে গেল তোমার, তুমি ঘুমিয়ে গেলে, না খেয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো। এই অবস্থায় এই সাহাবী রোজা রাখছে। যখন এই অবস্থায় এই সাহাবী রোজা রাখছে, না খেয়ে রোজা রাখছে, দুপুর যখন হয়েছে, দুপুর হবার সঙ্গে সঙ্গেই এই সাহাবী বেহুশ হয়ে গিয়েছে। ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারে নাই, প্রচণ্ড গরম সহ্য করতে পারে নাই, এই সাহাবী বেহুশ হয়ে গিয়েছে। যখন এই সাহাবী বেহুশ হয়ে গিয়েছে, এই সংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় গিয়েছে। পৌঁছায় যাওয়ার পরে যখন এই সংবাদ হুজুরের কাছে পৌঁছাইছে, পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিলেন। কি আয়াত অবতীর্ণ করে দিলেন? যে আয়াত আমি একটু আগে তেলাওয়াত করলাম আপনাদের কাছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। অর্থাৎ তোমরা সুবহে সাদেক পর্যন্ত তোমরা খেতে থাকো। আল্লাহ তাআলা রোজার বিধানকে পরিবর্তন করে দিলেন। কোন পর্যন্ত? আগে তো ঘুমানোর আগ পর্যন্ত খাওয়ার বিধান ছিল, এখন খাওয়ার বিধান করে দিলেন কোন পর্যন্ত? একেবারে সুবহে সাদেক পর্যন্ত তোমরা খেতে পারবো। তাই ঘুমায়ে থাকো আর না ঘুমাও, যে কোনো অবস্থায় সুবহে সাদেক পর্যন্ত তোমরা খেতে পারবা। এই বিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। একজন দিন মজুর ব্যক্তি, যার নাম নিশানা পর্যন্ত নাই, মানুষ তাকে চেনে না, এই রকম একজন ব্যক্তির খাতিরে আল্লাহ তাআলা তার বিধানকে পরিবর্তন করে দিয়েছেন। গরিব মানুষ কিছুই নাই, দিন আনে দিন খায়, এই রকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার বিধানকে পরিবর্তন করে দিলেন। এই হাদিসের দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পাই। এই একটা হাদিসের দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পাই। আল্লামা বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এই হাদিসটা আনছেন। এই হাদিসের দ্বারা আমরা অনেক কিছুই বুঝতে পাই। দেখেন, আজ আমাদের এই রমজান মাসের ভিতরে দুইটা আমল, আর্থিক আমল রয়েছে। রোজাটা হচ্ছে কি শারীরিক ইবাদত, আর দুইটা ইবাদত রয়েছে আর্থিক ইবাদত। একটা হচ্ছে সাদাকাতুল ফিতির, আর একটা হচ্ছে কি যাকাত। অর্থাৎ সাদাকাতুল ফিতির রমজানের সাথে সম্পৃক্ত, যাকাতটা রমজানের সাথে সম্পৃক্ত না, কিন্তু অধিকাংশ মানুষ যেহেতু এই রমজান মাসেই যাকাত আদায় করে, এই জন্য এই যাকাতের কথা বলতেছি। যে সাদাকাতুল ফিতির এবং যাকাত এইটা আদায় করা, অনেক মানুষ মনে করে যে আমার সদকায়ে ফিতর দিতে হবে, আমার কোরবানি করতে হবে, আমার হজ করতে হবে, আমার যাকাত দিতে হবে। এইটা আমার উপরে কি চাপায় দেওয়া হলো কিনা, আমার উপরে বোঝা সৃষ্টি হলো কিনা? কখনো নয়। আমি একটু চিন্তা করে দেখি,
এই যে সাহাবীর কথা দেখেন, এই সাহাবীর থেকে আমরা কি পাই? এই সাহাবীর ঘরে ইফতার করার মতন খাবার পর্যন্ত নাই। ইফতার করার মতন খাবার পর্যন্ত সাহাবীর ঘরে নাই। ইফতার করবে সেই খাবারটুকু পর্যন্ত নাই। এই রকম একজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বিধান পরিবর্তন করেছেন। এই রকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বিধান পরিবর্তন করেছেন। কিন্তু আজ যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে এই রকম মানুষ খুব কম পাওয়া যাবে, খুব কম পাওয়া যাবে যে এই রকম মানুষ যার ঘরে ইফতার করার মতন এই রকম ধরনের খাবার পর্যন্ত নাই। কিন্তু আল্লাহ তাআলা দেখেন সচ্ছলতা, অর্থাৎ ধনী হিসাবে কোন ব্যক্তিকে নির্ধারণ করেছেন? যেই ব্যক্তি তার খরচ খরচা বাদে তার জীবন পরিচালনা করে, অর্থাৎ খাবার দাবার, তার ব্যবহারের জিনিস, তার থাকার ঘর, এই সমস্ত কিছু চলার পরে এই ব্যক্তির এই সব কিছুই চলতেছে। খাবার ঠিক মতন আছে, তার থাকার মতন বাসস্থান আছে, ঘর আছে, এবং তার দৈনন্দিন ব্যবহারের জন্য যেই সমস্ত জিনিসগুলো দরকার, দৈনন্দিন ব্যবহার, প্রত্যেক সদা সর্বদা ব্যবহারের জন্য যেই সমস্ত জিনিসগুলো দরকার, এগুলো তার আছে, মোটামুটি তার চলতে কোনো সমস্যা হয় না। এই ব্যক্তি এই প্রয়োজনগুলো বাদে কোনো ব্যক্তির কাছে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য কোনো ব্যক্তির কাছে যদি থাকে, ধরেন সব কিছু বাদ দিয়ে সব কিছু চলে, সংসার চলে, সমস্ত কিছু চলে, যখন 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির কাছে জমা হবে, এই ব্যক্তির উপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব। এই ব্যক্তির সাদাকাতুল ফিতির আদায় করতে হবে, তাকে ধনী হিসাবে ধরা চলে। তার নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে, যেই জিনিসগুলো তার সদা সর্বদা লাগে, এইগুলো বাদ দিয়ে অন্য যেই সমস্ত অতিরিক্ত জিনিস আছে, যেইগুলো তার দৈনন্দিন জীবনে লাগে না, এইগুলোকে ধরতে হবে। এইগুলোকে ধরে এইগুলোর মূল্য হিসাব করতে হবে। ধরেন কোনো ব্যক্তির একটা ঘর লাগে থাকার জন্য, এই ব্যক্তির আর একটা অতিরিক্ত ঘর রয়েছে যেই ঘরে তার থাকা লাগে না। এমনকি একটা ব্যক্তির জন্য একটা বাড়ি আছে, যেই বাড়ির ভিতরে তার 5টা রুম আছে, 5টা রুমের 4টা রুম তার লাগে, একটা রুম লাগে না, ওইটে তালা দেওয়া থাকে। হয়তো তার মেয়েটে কখন আসবে ওই স্বামীর বাড়ি থেকে, তখন ওই ঘরটাকে খোলা হয়, এইটে তার দৈনন্দিন ব্যবহারের জন্য নয়। সুতরাং ওই একটা রুমের মূল্য ধরতে হবে, ওই ঘরটার মূল্য ধরতে হবে। কারোর জমি আছে অতিরিক্ত, সংসার চালানোর পরে, সংসার চালানোর জন্য যেই জমি আছে, এই জমি বাদে অতিরিক্ত যদি আপনার 1 শতক জমি থাকে, যেই 1 শতক জমির মূল্য এই 52.5 ভরি রূপার পরিমাণ, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। সুতরাং হিসাব করলে, যদি আমরা হিসাব করি দেখি, তাহলে আমাদের এই সমাজের ভিতরে সদকায়ে ফিতর ওয়াজিব প্রায় মাথা পিছু প্রত্যেকটা লোকের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। সদকায়ে ফিতর ওয়াজিব নেই এই রকম লোক খুঁজে পাওয়া খুব কম হয়ে যায়। খুব কম পাওয়া যাবে যে তাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব না, এই রকম লোক খুব কম পাওয়া যাবে। সদকায়ে ফিতর অধিকাংশ লোকের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতর যেই সমস্ত ব্যক্তিদের উপরে ওয়াজিব, এই বছর সদকায়ে ফিতরের মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের এই অভয়নগরের থেকে। অভয়নগর ইমাম পরিষদ এবং নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শিক্ষকরা সম্মিলিতভাবে মিলে সদকায়ে ফিতর নির্ধারণ করেছে। এই বছর সদকায়ে ফিতরের পরিমাণ হচ্ছে 100 টাকা নির্ধারণ করেছে, সর্বনিম্ন। কত? 100 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন সদকায়ে ফিতর। অর্থাৎ যদি কেউ 100 টাকা সদকায়ে ফিতর দিয়ে দেয়, তাহলে তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। 100 টাকার উপরেও সদকায়ে ফিতর আছে। তা সাধারণত শরিয়াত সদা সর্বদা নিম্নটার উপরে নির্ধারণ করে। যদি কেউ এছাড়া সদকায়ে ফিতর কেউ বেশি পরিমাণ দিতে চায়, 5 প্রকারের খাবারের থেকে সদকায়ে ফিতর দেওয়ার কথা হাদিসের ভিতরে আসছে। একটা হচ্ছে গম। কিসের থেকে? গমের থেকে। আমরা সাধারণত গমটা হিসাব করি। গমের মূল্য হিসাব করে হয়েছে কত টাকা? 100 টাকা।
গম, 1 নম্বর হচ্ছে গম, 2 নম্বর হচ্ছে জব, 3 নম্বর হচ্ছে খেজুর, 4 নম্বর হচ্ছে কিশমিশ, 5ম নম্বর হচ্ছে পনির, 5ম নম্বর হচ্ছে পনির। তাহলে এই 5টা জিনিসের থেকে, এই 5টা জিনিসের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করা যাবে। যদি কেউ গমের দ্বারা আদায় করতে চায় তাহলে তার 100 টাকা পরিমাণ দিলে হয়ে যাবে। গম বা আটা যদি দিতে চায় তাহলে তার 1 কেজি 650 গ্রাম আটা দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে সদকায়ে ফিতর। আর এছাড়া গম ছাড়া অন্যান্য যেই জিনিস আছে, এইটা কিন্তু 1 কেজি 650 গ্রাম না, ওই অন্যান্য জিনিস যেইগুলো আছে ওইগুলো দিতে হলে ওইগুলোর দেওয়া লাগবে। জব যদি কেউ দিতে চায় তাহলে তার দিতে হবে 3 কেজি 300 গ্রাম। খেজুর যদি কেউ দিতে চায় তাহলে তার দিতে হবে 3 কেজি 300 গ্রাম। কিশমিশ যদি কেউ দিতে চায় তাহলে তার দিতে হবে 3 কেজি 300 গ্রাম। আর পনির যদি কেউ দিতে চায় তাহলে তার দিতে হবে 3 কেজি 300 গ্রাম। সুতরাং এই সমস্ত জিনিসের দ্বারা সদকায়ে ফিতর আদায় করাও যাবে। সুতরাং যদি কেউ ধনী মানুষ হয়, সে মনে করে যে আমি পনিরের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করব, তার ওইভাবে বেশি টাকা খরচ করতে হবে, বেশি টাকা খরচ করে সদকায়ে ফিতর আদায় করতে হবে। যেই সমস্ত ব্যক্তিদের উপরে এই মাসআলাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি, সাধারণত এই মাসআলাগুলো অনেক সময় অনেক আলেম ওলামা পর্যন্ত এই সমস্ত মাসআলাগুলো বুঝতে গেলে হিমশিম খেয়ে যায়। আর আমরা সাধারণ মানুষ, আমি আপনাদের সামনে একেবারে সংক্ষেপে যাতে আপনারা বুঝতে পারেন এই কায়দায় করে আলোচনা করার চেষ্টা করি। যেই সমস্ত ব্যক্তিদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, সদকায়ে ফিতর কাদের উপরে ওয়াজিব? এই বছর 52.5 ভরি রূপার দাম হিসাব করা হয়েছে। আমরা হিসাব করেছি যে 52.5 ভরি রূপার দাম হচ্ছে 2,10,000 টাকা। কত? 2,10,000 টাকা। এই 2,10,000 টাকার পরিমাণ সম্পদ তার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বাদ দিয়ে তার সমস্ত কিছু হিসাব করে যদি 2,10,000 টাকার পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তার সদকায়ে ফিতর দিতে হবে। আর যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, যার সদকায়ে ফিতর দিতে হবে, এই ব্যক্তি কারোর সদকায়ে ফিতর নিতে পারবে না, কারোর জাকাতের মাল নিতে পারবে না, ওই ব্যক্তিকে জাকাতও দেওয়া যাবে না। যদি কেউ এই রকম ব্যক্তিকে জাকাত দেয় তাহলে তার জাকাত আদায় হবে না। এই জন্য জাকাতটা দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখে শুনে জাকাত দিব। তাহলে সদকায়ে ফিতর গেল, এখন আসেন জাকাতের ব্যাপার। সদকায়ে ফিতরের ক্ষেত্রে আমার যত পরিমাণ সম্পদ আছে সমস্ত সম্পদকে যোগ করতে হবে। সমস্ত সম্পদ, ধরেন ঘর থাকুক, বাড়ি থাকুক, জায়গা থাকুক, জমি থাকুক, তারপরে অতিরিক্ত টাকা পয়সা থাকুক, তারপরে পুকুর থাকুক বা মাছ থাকুক, বাড়ির পাশে একটা গাছ আছে, গাছ থাকুক, আমার অতিরিক্ত জামা কাপড় রয়েছে শোকেস ভরা, এই সমস্ত জামা কাপড় থাকুক, অথবা আমার শোকেসের ভিতরে এমন এমন জিনিসপত্র সাজায় রাখা আছে যেই জিনিসপত্র আমার সারা বছরের ভিতরে হয়তো 2-1 বার ব্যবহার হয়, এই রকম যেই সমস্ত জিনিসপত্র শোকেসের ভিতরে সাজানো আছে, ওই জিনিসপত্র সহ, ওই শোকেসের মূল্য সহ আমার হিসাব করতে হবে। এমন কি কারোর কাছে যদি 2টা কোরআন শরীফ থাকে, যেই 2টা কোরআনের কপির একটা কপি সে তেলাওয়াত করে আর একটা কপি অতিরিক্ত রয়েছে, তাহলে ওই অতিরিক্ত কপিটাকেও হিসাব করতে হবে। সুতরাং এই রকম সদকায়ে ফিতরের ক্ষেত্রে সমস্ত মালামালকে হিসাব করতে হবে। বুঝাতে পারলাম না মনে হয়? একটু ভালো করে খেয়াল করি। সদকায়ে ফিতরের ক্ষেত্রে কি করতে হবে? সমস্ত মালামালকে হিসাব করতে হবে। সব মালামাল, যত মালামাল আছে সব হিসাব করতে হবে। সব মিলায়ে যদি কত হয়, কত কথা বললাম? 2,10,000 টাকা হয়। 2,10,000 টাকার পরিমাণ হয়, তাহলে কি করতে হবে? সদকায়ে ফিতর দিতে হবে। কিন্তু জাকাতের ব্যাপারটা আরো সহজ। জাকাত ওয়াজিব হওয়ার জন্য আরো কি আল্লাহ তাআলা আরো শর্ত দিয়ে দিয়েছেন। শর্ত কি দিয়েছেন? জাকাত ওয়াজিব হতে গেলে সমস্ত সম্পদ লাগবে না। সমস্ত সম্পদ লাগবে না। জাকাত ওয়াজিব হতে গেলে কি লাগবে না? সমস্ত সম্পদ লাগবে না। সমস্ত সম্পদ লাগবে না। আমাদের এই দেশে অর্থাৎ জাকাত কাদের উপরে ওয়াজিব হয়
বিস্তারিত অনেক ব্যাখ্যা রয়েছে। আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতেছি, আমাদের এই দেশে, আমাদের এই দেশে 4 প্রকার সম্পদ যদি থাকে তাহলে তার উপরে যাকাত ওয়াজিব। কয় প্রকার? 4 প্রকার। আমরা একটু ভালো করে হিসাব করে নিই, এই হিসাবে সাধারণত মানুষ গড়বড় করে। 4 প্রকার সম্পদ যদি কারোর কাছে থাকে, এই সম্পদ মিলে যদি 2,10,000 টাকা হয় তাহলে তার উপরে যাকাত ওয়াজিব। এই 4 প্রকার সম্পদ হচ্ছে, 1 নম্বর হচ্ছে নগদ টাকা। কি 1 নম্বর? নগদ টাকা। এই টাকা যেইভাবে থাকুক না কেন, আমার কাছে থাকুক বা আমি আমার অন্য কারোর কাছে রাখা থাকুক বা কর্জ দেওয়া থাকুক, আমি কর্জ দিয়েছি, এই কর্জ দেওয়া থাকুক, অথবা আমি দোকান নিয়েছি, দোকান নেওয়ার জন্য অ্যাডভান্স দিয়েছি, তাহলে ওইটাও আমার টাকা, ব্যাংকে থাকুক, অথবা আমি এপিএস ডিপিএস করেছি বা সমিতি করেছি, অথবা আমি ছেলের বিয়ের জন্য মেয়ের বিয়ের জন্য জমায় রেখেছি, মোটামুটি যেই টাকা আমার আয়ত্তাধীন আছে এই টাকা, তাহলে নগদ টাকা। এটা কি? নগদ টাকা। 1 নম্বর হচ্ছে কি? নগদ টাকা। 2 নম্বর হচ্ছে স্বর্ণ। 2 নম্বর কি? স্বর্ণ। আমার কাছে যদি স্বর্ণ থেকে থাকে, এই স্বর্ণ আমি চাই ব্যবহার করি, চাই ব্যবহার না করি, উভয় অবস্থায় স্বর্ণ যেইভাবে থাকুক, স্বর্ণ আমার আয়ত্তে থাকুক, আমি স্বর্ণকারের কাছে বন্ধক রেখে দিই বা ব্যাংকের কাছে রেখে দিই, স্বর্ণ যদি আমার আয়ত্তাধীন থাকে, আমার মালিকানাধীন থাকে, তাহলে এই স্বর্ণ হিসাব করতে হবে। তাহলে কয়টা হলো? 2টা। ভালো করে একটু মুখস্থ করে নি। 1 নম্বর হচ্ছে নগদ টাকা, 2 নম্বর স্বর্ণ, 3 নম্বর রূপা। 3 নম্বর কি? রূপা। 4 নম্বর হচ্ছে সমস্ত মাল না, সাদকায়ে ফেতরের ক্ষেত্রে সমস্ত মালগুলো হিসাব করা লাগছে, কিন্তু জাকাতের ক্ষেত্রে সমস্ত মাল নয়। আল্লাহ তাআলা এখানে কত ছাড় দিয়েছেন যে সমস্ত মাল লাগবে না, শুধুমাত্র তোমার ব্যবসায়ী মাল, যেই মালটা দিয়ে তুমি ব্যবসা করতেছো এই মালটা। তাহলে কয়টা হলো? 4টা। কি কি? নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়ী মাল। এখন ব্যবসায়ী মাল কাকে বলে এইটুকু আপনার আমার একটু বুঝতে হবে। ব্যবসায়ী মাল বলে যেই মালটাকে আমি খরিদ করার সময় বিক্রির নিয়তে খরিদ করেছি। কি বুঝাতে পারলাম না মনে হয়? যেই মালটাকে আমি খরিদ করার সময় বিক্রি করার নিয়তে খরিদ করেছি, এইটাই হচ্ছে ব্যবসায়ী মাল, এইটা ছাড়া ব্যবসায়ী মাল না। যেরকম আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, আমি একটা মোটরসাইকেল কিনলাম কি মনে করে যে এই যখন আমি এর মূল্য বেশি পাবো তখন এটাকে বিক্রি করে দেব। তাহলে আমি কেনার সময় কি করেছি? এটা বিক্রির নিয়তে খরিদ করেছি, তাহলে এইটা আমার জাকাতের মাল হয়ে গেল। এই মোটরসাইকেলের টাকা জাকাতের মালের ভিতরে হিসাব করতে হবে। কিন্তু আমি একটা মোটরসাইকেল কিনেছি, আমার মোটরসাইকেল লাগে সদা সর্বদা, বেচার জন্য নয়, আমার ব্যবহারের জন্য বা অন্য যে কোনো ইসের জন্য মোটরসাইকেল একটা কিনেছি, কিন্তু আমার ব্যবসার নিয়ত নেই, বিক্রি করার নিয়ত নেই, তাহলে এই মোটরসাইকেলটার উপরে জাকাত আসবে না। আমি একটা জমি কিনতেছি, আমি এই জমিটাকে বিক্রি করার নিয়তে খরিদ করতেছি, বিক্রি করা এরকম আছে না, জমি কিনে বিক্রি করতেছে, তাহলে এই জমির উপরে যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবে এই সম্পূর্ণ টাকার জাকাত দিতে হবে। ওই জমিটা হয়ে গেছে ব্যবসায়ী পণ্য। তাহলে বুঝতে পারলাম তো, যেই মালটা আমি খরিদ করার সময় বিক্রি করার নিয়তে খরিদ করেছি এইটাকে বলা হয় কি? ব্যবসায়ী পণ্য। তাহলে কয় প্রকারের মাল হলো? 4 প্রকারের মাল। এই 4 প্রকারের মাল সব মিলে, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, এই 4 প্রকারের মাল সব মিলে যদি আমার কাছে ওই 2,10,000 টাকা পরিমাণ সম্পদ থেকে থাকে তাহলে আমার উপরে জাকাত ওয়াজিব। এই 4 প্রকারের মাল। তারপরেও আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন যে এই 4 প্রকারের মাল আমার কাছে 1 বছর স্থায়ী থাকতে হবে। কতদিন? 1 বছর স্থায়ী থাকতে হবে। 1 বছর পরে যায় আমার জাকাত দিতে হবে। এখন মূল যেই সম্পদটা 4 প্রকারের মাল হয়ে 2,10,000 টাকা, এই মূল সম্পদটা কিন্তু 1 বছর স্থায়ী থাকা লাগবে। এরপরে এই মূল সম্পদের এরপরে যেই সম্পদটা অ্যাড হবে এতে কিন্তু 1 বছর স্থায়ী থাকা লাগবে না। ধরেন
এই মূল সম্পদটা আমার 2,10,000 টাকা 8 মাস আমার কাছে আছে, অথবা 11 মাস আমার কাছে আছে, 11 মাস হয়ে গিয়েছে, 12 মাস হতে আর কয়েকদিন আছে। এই 11 মাসে যে আমার কাছে 5 লক্ষ টাকা আসলো, এই 5 লক্ষ টাকা যদি 1 বছর অতিবাহিত হতে হয় তাহলে কিন্তু আরও সময় লাগবে না। এই 5 লক্ষ টাকার আর 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। মূল যেই নিসাব, যেইটা মূল নিসাব, অর্থাৎ মূল আসল নিসাব যেইটা, এইটা 1 বছর কাল স্থায়ী থাকতে হবে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব। সুতরাং জাকাত যেই সমস্ত ব্যক্তিদের উপরে ওয়াজিব, আমরা চেষ্টা করব যে আমরা হিসাব করে জাকাত দিয়ে দেব, হিসাব করে জাকাত দিয়ে দেব। জাকাত যদি আপনি আমি দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সম্পদের গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন, আল্লাহ এটাকে বাড়ায় দিবেন। আর যদি জাকাত আপনি আমি না দেই, এই সম্পদ আপনার কাছে আমার কাছে থাকবে না, এই সম্পদ আমার কাছে কষ্টের কারণ হবে, আযাবের কারণ হবে। জাকাত যদি না দেওয়া হয়, কঠিন শাস্তির কথা কোরআন এবং হাদিসের ভিতরে আসছে, কঠিন শাস্তির কথা কোরআন এবং হাদিসের ভিতরে আসছে। এই জন্য জাকাত আমরা ঠিক মতন আদায় করার চেষ্টা করব। জাকাত আমরা কাদেরকে দেব? জাকাত আমরা কাদেরকে দেব? যাদের কাছে ওই নেশাব পরিমাণ সম্পদ নেই, অর্থাৎ যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব না, তাদেরকে আমরা জাকাত দিতে পারবো। আর যাদের উপরে এই সদকায়ে ফিতর ওয়াজিব আছে, এদেরকে যদি জাকাত দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে না। নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দের ভিতরে জাকাত দেব। আপনাদের কাছে আমি একটা কথা বলে থাকি যে জাকাত দেওয়ার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ খাত হচ্ছে যারা দিনের লাইনে আছে তাদেরকে দেওয়া। যারা দিনের লাইনে আছে, বিশেষ করে আপনারা আমাদের নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় স্মরণ করে থাকেন, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় দিয়ে থাকেন, এর থেকে উৎকৃষ্ট জায়গা আমি আর দেখি না। এই বর্তমান সময়ে, এখন এক শ্রেণীর লোক এই কথা বলতেছে যে কওমি মাদ্রাসায় আপনারা জাকাত ফিতরা দেবেন না। এক শ্রেণীর লোক বাইর হয়েছে, তারা এই কথা বলতেছে। এই রকম ধরনের ষড়যন্ত্র কওমি মাদ্রাসার বিরুদ্ধে চলতেছে। তা কওমি মাদ্রাসার ভিতরে ষড়যন্ত্র করে কি হবে? যেই সময় ইংরেজদের যৌবনকাল, সেই সময় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে কওমি মাদ্রাসা এখনও প্রতিষ্ঠিত আছে। আল্লাহ তাআলা একে সেইভাবেই হেফাজত করবেন। দিনের একটা দুর্গ, দিনের সর্বপ্রথম এবং শ্রেষ্ঠতম দুর্গ বর্তমান এই সময়ে এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসায় আপনাদের ব্যয়, আপনাদের যেই সমস্ত দান, এইগুলো যদি এই কওমি মাদ্রাসায় যদি দান করেন, এই আমি আমার নিজের মাদ্রাসার কথা বলতেছি, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, আপনি যে দেখেন একটা ছাত্রের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না, খোরাকি বাবদ 1 টাকা, খাবার দেওয়া হয়, খাবার বাবদ 1 টাকা নেওয়া হয় না। সমগ্র বৎসর সমস্ত ছেলেরা এই মাদ্রাসা থেকে ফ্রি একেবার আপনাদের এই দান সদকা এইগুলো গ্রহণ করে তারা লেখাপড়া শিখতেছে। 1909 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, দারুল উলুম দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 43 বছর পরে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সেইখান থেকে নিয়ে আজ পর্যন্ত এই মাদ্রাসা এইভাবে খেদমত আঞ্জাম দিয়ে আসতেছে। সুতরাং আপনাদের টাকা পয়সা এইগুলো কখনোই বৃথা যাবে না, বৃথা যাবে না। মানুষ বলে যে টাকায় কথা বলে, আসলে তাই। যেইখানে যাবেন না কেন বর্তমানে এই পরিস্থিতিতে, এই সময়ে আপনি সারা বাংলাদেশের যেই এলাকায় যাবেন না কেন, সেই এলাকায় কওমি মাদ্রাসা, এই নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার ছাত্র, এইখান থেকে পড়ে যাওয়া লোক আমি দেখতে পারবো। এমনকি শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই মাদ্রাসা থেকে পড়ে যেয়ে তারা দিনের খেদমত করতেছে। তাহলে আপনি যেই টাকাটা দান করেছেন, ওই ধরেন ওই শুরু থেকে যেই ব্যক্তি 1 টাকা দান করেছে, 2 টাকা দান করেছে, ওই দান করার সওয়াব সে কবরে এখনো পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত বসে বসে এই সওয়াব তারা পেতে থাকবে। এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই জন্য এই দিনের এই মাদ্রাসা এইগুলো যদি আপনারা এই জায়গায় দান করেন, এই জাকাতের পয়সা এইগুলো কিন্তু মাদ্রাসার বিল্ডিং বা অন্য কাজে খরচ করা যায় না। এইগুলো একেবারে যারা গরিব ছাত্র আছে তাদের পিছনেই ব্যয় করতে হয়, তাদের পিছনেই ব্যয় হয়। এই জায়গায় আমাদের সেইভাবেই একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনি নিজে যায়
এইখানে দেখবেন, দেখে আসবেন যে এইখানে কি অবস্থায় চলে। সুতরাং এই জায়গায় আপনারা দিবেন, দিলে কি হবে? এক নাম্বার সব হচ্ছে যে আপনি উপযুক্ত স্থানে আপনার পয়সা দান করলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি সদকায়ে জারিয়া পাবেন, অর্থাৎ আপনি কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সব চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি সবের অধিকারী হতে থাকবেন। মাল্টিভাবে আপনার আমল নামায় সব পৌঁছাতে থাকবে, মাল্টিভাবে, এর থেকেও ওর থেকেও ওর থেকেও এই সমস্ত সব আপনার আমল নামায় চলতে থাকবে। তৃতীয় নম্বর হচ্ছে যে এই কঠিন মুহূর্তে আপনার এই অর্থটা একেবারে খালেস দিনের জন্য, এই দিনের কাজের জন্য আপনার এই অর্থটা ব্যয় হচ্ছে। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। সুতরাং এইভাবে আমরা আমাদের জাকাত ফিতরা এইগুলো আদায় করতে থাকি। এইগুলো যদি আমি আদায় করি, আল্লাহ তাআলা এইগুলোকে বৃদ্ধি করে দেবেন। জাকাত আদায় করলে আপনার আমার সম্পদের গ্যারান্টি হয়ে যাবে। এই সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা সম্পদকে বাড়ায় দিবেন। আল্লাহ কুরআনের ভিতরে আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর এই যাকাত এইটাকে, এই সাদাকা যেইটা, যাকাত যেইটা, এইটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ কুরআনের ভিতরে বলতেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালবেলায় একজন ফেরেশতাকে অবতীর্ণ করেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসে, এই ফেরেশতা এসে, ওই ফেরেশতার কাজ হচ্ছে যে ওই ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার রাস্তায় খরচ করে এই ব্যক্তিকে বদলা দাও বলতে একটা হচ্ছে সওয়াব। আমি আপনাদেরকে বলেছি সওয়াব যেইটা, এটা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, এইটা আখিরাতে দিবেন, এইটা দুনিয়ায় দেন না। আর বদলা হচ্ছে খলাফ বলতে বদলা মানে যা আপনি এইখানে ব্যয় করেছেন, এই ব্যয়ের পরিবর্তে এর কম পক্ষে 10 গুণ আল্লাহ তাআলা দান করেন। সুতরাং এই ফেরেশতা এইভাবে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া আতি মুমসিকান তলাফা, আর হে আল্লাহ, যেই ব্যক্তি দান করে না, অর্থাৎ যাকাত দেয় না, ফরজ এবং ওয়াজিব যেই সমস্ত সাদাকা আছে এইগুলো যারা খরচ করে না, এদের মালকে তুমি ধ্বংস করে দাও, এদের মালকে ধ্বংস করে দাও। এই সারা দিন এই ফেরেশতা এইভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। সুতরাং এইভাবে আমরা আমাদের যাকাত ফিতরাকে আদায় করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।